হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজি স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। অনেক দিন পরে ভিডিও বানানো শুরু করছি। অনেকেই মেসেজ করছিলে যে দাদা ফুড এসআই 2022 নিয়ে কিছু কথা বলার জন্য। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদের শুরুতেই একটা কথা বলতে চাই, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে। ওকে, এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, ফুড এসআই রিলেটেড অনেকেই ভিডিও বানাচ্ছে। আমি সেই সমস্ত ভিডিওগুলো ইউটিউবে দেখতে পাচ্ছি। অনেকেই ভুলভাল তথ্য নিয়ে ভিডিও বানাচ্ছে ভিউজের জন্য, ঠিক আছে। তো তোমরা অনেকেই অনেক কিছু হয়তো জানো, নতুন করে কিছু আর বলতে চাই না, ঠিক আছে। তো নতুন নতুন চ্যানেলগুলো একই টপিক নিয়ে প্রায় 500-600 ভিডিও বানিয়ে ফেলেছে এই ফুড এসআইয়ের ওপরে, ঠিক আছে। কোনো রকম কোনো ইনফরমেশান নেই তাদের কাছে, হ্যাঁ, কোনো রকম কোনো তথ্য নেই, তবুও ভিডিও বানাচ্ছে এমনভাবে যাতে মনে হচ্ছে যেন অনেক ইনফরমেশান আছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু পাজেল করার চেষ্টা হচ্ছে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে দেখো, ফুড এসআই 2022-এর সিআইডি তদন্ত লেগে গেছে, ঠিক আছে। তো ডেট একটার পর একটা ডেট কিন্তু চলতেই থাকবে এইভাবে, ঠিক আছে। 31শে জুলাই একটা ডেট ছিল, সেখানেও তারা কোনো রকম কোনো তথ্য পেশ করতে পারেনি। এর পরবর্তী ডেট কবে দেবে তার কেউ জানে না। আশা করা যায় যে নেক্সট উইকের দিকে কিন্তু ডেট ফেলবে। ওকে, তো এইভাবেই কিন্তু তামাশা চলতে থাকবে। আর তোমরা প্রত্যেকেই জানো যে ফুড এসআই বলো, তারপরে পিএসসি যে কোনো এক্সামেই বলো, ঠিক আছে, তো মোটামুটিভাবে 2 বছর 3 বছর 4 বছর তো এমনিই লেগে যায়, ঠিক আছে। আর তোমরা যদি মনে করো যে 1 বছরের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। ওকে, এই পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হতে মোটামুটিভাবে 2 বছর তো লেগেই যাবে। তার উপরে এই ধরনের কোর্ট কেস লেগে গেছে, সিআইডি তদন্ত লেগে গেছে। প্রত্যেকেই হয়তো মনে করছো যে রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে যাবে, কোর্ট কেসের ঝামেলা মিটে যাবে। এতটা কিন্তু ইজি কিন্তু নয়, ঠিক আছে। যতটা তোমরা মনে করছো ইজি, এতটাও কিন্তু ইজিলি কিন্তু প্রসিডিওরটা হবে না, ঠিক আছে। তাই তোমাদের আগের থেকেই আমি কিন্তু জানিয়ে দিলাম যে ফুড এসআই 2022-এর তামাশা কিন্তু অনেক দিন ধরে চলবে। ওকে, এবং তোমরা প্রত্যেকেই জানো যে তথ্য পেয়ে গিয়েছিল, কিছু তথ্য হলেও সিআইডি পেয়েছিল, কিন্তু তার উপরে যে যে সমস্ত পাবলিকরা কোশ্চেন পেপার কিনে পরীক্ষা দিয়েছিল তাদেরকে কিন্তু এখনও অবধি ঠিকঠাক করে ধরতে পারছে না, ঠিক আছে। তো পরবর্তী শুনানি হবে নেক্সট উইক। ওকে, এটা একটা আন্দাজ করা যায়, হবে কি না কেউ বলতে পারছে না, বাট এটা একটা আন্দাজ করা যায়। এইভাবেই কিন্তু ডেট চলতে থাকবে। আলটিমেটলি কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে সিআইডি তদন্ত মোটামুটিভাবে পুজো অবধি চলবে। এইভাবে কিন্তু পুজো অবধি কেটে যাবে। পুজোর পরে কিছু একটা ঘটনা ঘটবে, ঠিক আছে। পুজোর পরে কিছু একটা ঘটনা ঘটবে, সেখানে হয়তো সিআইডি হয়তো ফেল হয়ে যাবে। এরকমও হতে পারে সিআইডি হয়তো ফেল হয়ে যাবে, তখন আবার সিবিআই এর হাতে দিয়ে দেবে, যেমনটা তোমরা দেখতেই পেয়েছো আরজি করের ঘটনা। ওকে, তো রাজ্য যখন ফেল হয়ে যাচ্ছে তখন সিবিআই এর হাতে দিয়ে দেবে, ঠিক আছে। তো এই রকমভাবেই কিন্তু জিনিসটা চলতে থাকবে। এখনও অবধি কিন্তু 100% কেউই বলতে পারছে না যে রেজাল্ট কবে বেরোবে, ঠিক আছে। কাট অফ তো দূরের কথা। তো সেক্ষেত্রে কিন্তু আমি আশা করছি এই বছরটা কিন্তু এইভাবেই কাটবে, ঠিক আছে বন্ধুরা। এই বছরটা কিন্তু এইভাবেই কাটবে। আর আমি একটাই কথা তোমাদের জানাতে চাই, যারা যারা এই নতুন নতুন চ্যানেলগুলো এই ধরনের ভুলভাল ভিডিও প্রতিনিয়ত বানিয়ে তোমাদের পাজেল করছে, তাদের ভিডিও আমি জানি না তোমরা কতটা পছন্দ করছো, আমি তো জানি না, কিন্তু তাদের ভিডিও দেখে তোমরা একটা জিনিসই পাবে, তাদের কাছেও কিন্তু কোনো ইনফরমেশান নেই। তারা কিন্তু এমনভাবে ভিডিওটা বানাচ্ছে যাতে মনে হচ্ছে যে তাদের কাছে প্রচুর ইনফরমেশান আছে, কিন্তু কোনো ইনফরমেশান কারুর কাছেই নেই বন্ধুরা। এটা হচ্ছে রিয়েল কথা। কারুর কাছে কোনো ইনফরমেশান নেই, শুধুমাত্র সিআইডি ছাড়া। এবার তারা যদি তথ্য পেশ করে, ঠিক
ঠিক আছে, নেক্সট হিয়ারিংয়ে যদি তথ্য পেশ করে, দোষীদের ধরে, তবে গিয়েই কিন্তু তোমরা জানতে পারবে, তারপরে কিন্তু ভিডিও হবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের, জানি না ভিডিওটা থেকে কতটা ভালো লাগবে বা খারাপ লাগবে আমি জানি না। দেখো, আমি কিছু রিয়েল কথা তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, কারণ পশ্চিমবঙ্গের যা অবস্থা, সেখানে দেখো এমনিতেই হচ্ছে বোকা বানানো হচ্ছে স্টুডেন্টদের। ঠিক আছে, এইভাবে কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিটের কোশ্চেন পেপারও লিক হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোশ্চেন পেপারও লিক হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু লিকের প্রসিডিওরটা চলতেই থাকছে। যতই চেকিং করে পরীক্ষা হলে ঢোকাক না কেন, পুলিশের পরীক্ষাতেও লিক হয়ে যাচ্ছে। কত আন্দোলন হলো, তোমরা, আমি অনেক ভিডিও ছেড়ে রেখেছি, সেখান থেকেও তোমরা দেখতে পারবে কত আন্দোলন। পুলিশের মতন পরীক্ষায় লিক হয়ে যাচ্ছে কোশ্চেন পেপার। পিএসসির পরীক্ষায় লিক হওয়াটা তো স্বাভাবিক, মানে যেখানে পুলিশের পরীক্ষায় লিক হচ্ছে, পিএসসির পরীক্ষায় তো লিক হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, তো এই তামাশা কিন্তু চলতে থাকবে বন্ধুরা। ঠিক আছে, তাই একটাই রিকোয়েস্ট করছি, সামনে যে সমস্ত এক্সামগুলো তোমাদের সামনে রয়েছে, কেপি, ডাব্লিউবিপি, তারপরে হচ্ছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, যা যা পরীক্ষা তোমাদের সামনে রয়েছে, তার জন্য প্রিপারেশান নাও। এই বেকার ফুড এসআই নিয়ে কোনো রকম কোনো ভিডিও আর দেখো না। ঠিক আছে, আমি একটাই কথা বলছি, যত তোমরা দেখবে ততই কিন্তু তোমরা পাজেল হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমি তোমাদের বলি, আমি ফুড এসআই এর এক্সাম দিয়েছিলাম, আমার মার্কস আসছে মোটামুটি 87, 88-এর মধ্যে মার্কস আসছে। ঠিক আছে, কারণ ওএমআর সিটেও তো অনেক সময় অনেক কিছু গন্ডগোল করে, তো সেক্ষেত্রে আমার 87, 88 আসে। আমি জেনারেল ক্যাটাগরিতে, আমি নিজেও জানি না যে আমি পাস করতে পারবো নাকি পারবো না, আমি নিজেও জানি না। কারণ কাট অফ কত যাবে, কি হবে, এই মুহূর্তে বলাটা খুবই মুশকিল। ঠিক আছে, কারণ যে সমস্ত পাবলিকরা কোশ্চেন পেপার চুরি করে এক্সাম দিয়েছে, যে সমস্ত জোনে কোশ্চেন পেপার চুরি করে এই ঘটনাগুলো ঘটেছে, তো তাদেরকে না ধরা পর্যন্ত কিন্তু কোনোভাবেই কোনো কাট অফই সেফ নয়। ঠিক আছে, আমি একটা কাট অফ বানিয়েছিলাম, সেখানে আমি এটাই বলেছিলাম যে কাট অফগুলো কিন্তু খুব কাছাকাছি যাবে। হ্যাঁ, কাট অফ তো কাছাকাছি যাবেই, কিন্তু কোনো কাট অফই এই মুহূর্তে সেফ নয়। আমি কেন বললাম তোমরা বুঝতেই পারছো। কারণ কিছু কিছু পরীক্ষার্থী রয়েছে যারা প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন পেপার মানে লিক করেছে। ঠিক আছে, এবং যারা একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, তারা যদি কোশ্চেন পেপারটা আগের দিন রাতে বা কয়েক ঘন্টা আগেও যদি পেয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তারা প্রচুর পরিমাণে মার্কস কিন্তু ক্যারি করবে। ঠিক আছে, তো সেটার প্রভাবও কিন্তু পড়তে পারে। তাই রেজাল্ট কবে বেরোবে সেটা আমি তোমাদের একটা মানে ধারণা দিয়েছিলাম, যে পুজোর পরে রেজাল্ট বেরোবে, সেই ধারণাটা আমি দিয়েছিলাম। কিন্তু এখন সিআইডি যেভাবে ডিলে করছে, সিআইডি যেভাবে একটা গা ছাড়া মনোভাব, তো সেটাতে আমার মনে হয় যে রেজাল্ট কিন্তু একটু দেরি হবে। বলতে পারো যে নেক্সট ইয়ার কিন্তু রেজাল্ট বেরোতে পারে। ঠিক আছে, এই বছর রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি না। দেখো বন্ধুরা, অনেকেরই হয়তো গায়ে লাগতে পারে, কিন্তু যেটা রিয়েল কথা আমি সেটাই বললাম। আর 4 মাস মতন বাকি আছে, আমার মনে হয় না রেজাল্ট এই বছর বেরোবে বলে। ঠিক আছে, তাই আমি আশা করব তোমরা একটা পরীক্ষার দিকে এত রকমভাবে চেয়ে না থেকে বাকি যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্য প্রিপারেশনটা নাও। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।